দেশে এরই মধ্যে বইতে শুরু করেছে শারদীয় দুর্গোৎসবের আমেজ। রাজশাহীর পালপাড়াগুলোতে 90% প্রতিমা নির্মাণের কাজ শেষ করে চলছে শেষ রং তুলির আচর। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পালপাড়ার প্রতিমা নির্মাণ থেকে পূজা মণ্ডপের সাজসজ্জা, সর্বত্রই ছড়িয়ে পড়েছে দেবী দুর্গার আগমনী বার্তা। রাজশাহীতে চলছে দুর্গাপূজা প্রস্তুতির শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। সনাতন বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দিন গণনা শুরু হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব। দেবীর আগমনী বার্তায় ইতিমধ্যেই ভক্তকুলে সাজ সাজ রব বিরাজ করছে। আমি আজকে আসছি এখানে, প্রতি বছর আসি। তো আজকে যেহেতু দুর্গাপূজা এখন ঘনিয়ে আসছে, যার কারণে এখন রং প্রায় অলরেডি হয়ে গেছে এবং শাড়ি পরানো দেখতে পাচ্ছি আমরা, আর তারা রঙের কাজ করছে। তো প্রায় সব কাজের শেষের দিকেই আছে। এবারে আমেজটা সত্যি ভালো লাগছে, বিশেষ করে ভালো লাগছে এখানে আসার পরে। এবার মানে মাথার মধ্যে কাজ করছে যে হ্যাঁ, দুর্গাপূজাটা চলে আসছে আর কি। মৃৎশিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তিল তিল করে কাদামাটিতে গড়া প্রতিমায় ভরে উঠছে পালপাড়া। শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবীর প্রতিকৃতি। তাই তো প্রতিমাশালায় ঘুম নেই কারো। আমি দুর্গা প্রতিমা তৈরি করছি 28টা, গতবারও এরকমই ছিল। এমন এইভাবেই তৈরি করছি। এমন 28টার ভিতরে আমাদের 3টা যাবে বাইরে, এমন 25টাই এখানে ভিতরে থাকবে। আমাদের প্রতিমা ডেলিভারি শুক্র শনি 2 দিন প্রতিমা ডেলিভারি হবে। এখন তো শেষ পর্যায়ে ধরেন চোখ মুখ চুল শাড়ি সাজ এগুলো পাওয়ানো হচ্ছে। রাজশাহী নগরীতে ধর্মসভা মন্দিরের গণেশ পাল, শেখের চকের কার্তিক পাল, হরগ্রামের অনন্ত পাল ও রঞ্জিত পাল, ষষ্ঠীতলার অরুণ পাল আর রেশমপট্টির সুশীল পালের হাতে প্রতিমা নির্মাণের ব্যস্ততা। পুরো জেলায় প্রায় 40টি পাল পরিবার দিনরাত খেটে প্রতিমা করছেন নিজেদের আঙিনায়। এবার রাজশাহী মহানগরীতে 80টি ও জেলায় 412টি মিলে মোট 492টি প্রতিমা নির্মাণ কাজ চলছে। অধিকাংশ এখন প্রস্তুত, শিগগিরই মণ্ডপে শোভা পাবে প্রতিমাগুলো। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপ সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। নগরীর বিভিন্ন স্থানে শেষ মুহূর্তের প্যান্ডেল তৈরির কাজ চলছে জোরে সোরে। পূজার মোটামুটি ম্যাক্সিমামই ফিনিশিং এর দিকে চলছে, যেটা আমরা এখন 28 তারিখে যাতে সুষ্ঠুভাবে সেটাকে সবাই মিলে শুরু করতে পারি, এই লক্ষ্যে আমরা রাজশাহী মহানগর প্রতিটা মণ্ডপের সাথে যোগাযোগ রাখছি। তাদের সুবিধা অসুবিধা সেটা আমরা দেখছি। এই উৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার এবং সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন প্রতিমা নির্মাণ কেন্দ্র ও পূজা মণ্ডপগুলোতে। ষষ্ঠী পূজার আগে বর্তমানে মূলত আমাদের প্রায়োরিটি হচ্ছে যে স্থানগুলোতে প্রতিমা নির্মাণ করা হচ্ছে সেখানে একটু বেশি অগ্রাধিকার দিচ্ছি, গোয়েন্দা নজরদারি রাখছি, প্লাস টহল কার্যক্রম চলমান আছে। আমাদের টহল টিম প্রত্যেকটা মণ্ডপ ভিজিট করছেন, এই কার্যক্রম চলমান আছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, পুলিশের সাথে, র্যাবের সাথে, আনসারের সাথে, আর্মির সাথে, বিডিআরের সাথে, সবার সাথে আমাদের একটা মত বিনিময় হয়েছে। ওনারা সর্বোচ্চ আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য, ভালো করে রাখার জন্য, কোনো রকম যেন অসুবিধা না হয়, সবাই মিলে আমাদেরকে আশ্বাস দিয়েছে। জাতির মঙ্গল কামনায় প্রতি বছর মহালয়ার দিন দেবী দুর্গা শ্বশুরালয় থেকে আসেন পিতৃগৃহে। এবারে দেবী আসছেন হাতিতে, ফিরবেন ঘটকে। অশরীর শক্তির বিনাশ আর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের কামনায় সারা দেশে বাঙালি হিন্দু সম্প্রদায় মহা আয়োজনে পালন করবে শারদীয় দুর্গাপূজা। এবারে রাজশাহীর 80টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছেন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটি পূজা মণ্ডপ এবং প্রতিমা তৈরির এই কারখানাগুলো ঘিরে দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা সুবিধা। রাজশাহীর ধর্মসভা থেকে জাহিদ হাসান সাব্বির, আজকের পত্রিকা।